ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ ইসলাম অমিতকে ঘিরে যশোরবাসীর প্রত্যাশা এখন তুঙ্গে। জেলার সার্বিক উন্নয়নকে আরও বেগবান করতে মন্ত্রিত্বের দাবি ছিল যশোরবাসীর। তবে এই ঘোষণা পাওয়ার পরপরই যশোরবাসী মনে করছে কাঙ্ক্ষিত উন্নয়নে কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়িত হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমরা যশোরবাসী খুবই আনন্দিত। আমাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে মাদক নির্মূল এবং চিহ্নিত সন্ত্রাসীদের উৎপাট করাই হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। এছাড়া যশোরের যে অসম্পূর্ণ যে উন্নয়নের যে কাজগুলো রয়েছে, আমি আশা করি আমাদের মন্ত্রী মহোদয় অমিত ভাই অচিরেই দেশে যশোর জেলাকে নতুন করে ঢেলে সাজাবেন এবং যে অসম্পূর্ণ উন্নয়ন কাজ রয়েছে এটি উন্নয়ন করবেন এবং যুব সমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিবেন। যশোরবাসীর কথা মাথায় রেখে উনি যশোরকে উন্নয়নে রূপান্তরিত করবেন। আমি বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেতা যশোরকে সন্ত্রাস, মাদক এবং কিশোরগাং মুক্ত করবেন। এটি আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহ অনিন্দ ইসলাম অমিত যশোরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুধু তাই না, আমি বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেতা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি 500 শয্যা মেডিকেল হসপিটাল করবেন, উনি করোনারি কেয়ার ইউনিট করবেন এবং আসলে মানুষ, যশোরের মানুষ চায় তার কাছে শান্তি। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, ফেরিঘাট মানুষের পাশে দাঁড়াবে, অনেক রাস্তাঘাট হবে, অনেক মানুষের তার জন্য উপকার হবে। আমরা তাতে আশাবাদী। ইনশাআল্লাহ আশা করি অনেক কাজ হবে যশোর জেলায়। যোগ্য লোক যোগ্য স্থানে বসাইছে, এতে যশোরবাসী তাদের কর্মকে কৃতজ্ঞ। যশোরকে সুসংগঠিত একটি শহর তৈরি করবে, যাতে করে আমরা আধুনিকতার ছোঁয়া ওনার কাছে পাই। যশোরবাসী এটাই ওনার কাছে প্রত্যাশা।